এবার সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য উঠে আসলো এক বিরাট বড় দুঃসংবাদ। এবার বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ। আপনার কাছে যেই কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন, হতে পারে সেটি জিও, ভিআই কিংবা এয়ারটেল, এবার থেকে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে রিচার্জ করার ক্ষেত্রে। আবার ব্যয়বহুল হচ্ছে আপনার মোবাইলের রিচার্জের। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, ফের মধ্যবিত্তের কপালে ভাঁজ। সুতরাং আপনি একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। কত টাকা করে বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ, আপনি এই মুহূর্তে যত টাকা রিচার্জ করছেন সেই রিচার্জ প্ল্যান বেড়ে কত টাকা হচ্ছে, কোন কোন গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জের খরচ এক ধাক্কায় বাড়তে চলেছে, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন কোম্পানির সিম ব্যবহার করছেন? অবশ্যই কমেন্ট বক্সে জিও নাকি ভিআই অথবা এয়ারটেল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে বাড়তে চলেছে মোবাইল খরচ, জিও, এয়ারটেল, ভিআই একসঙ্গে বাড়াতে পারে এত টাকা ট্যারিফ রেট। তো বিস্তারিতভাবে বলা হয়েছে, বর্তমানে দেশের অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। আবার বড় সংখ্যার মানুষের কাছে রয়েছে স্মার্টফোন। সহজেই যোগাযোগ থেকে শুরু করে বিনোদন সব কিছুই মোবাইল ফোনের দৌলতে এখন চলে এসেছে হাতের মুঠোয়। তবে এই সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি খারাপ খবর আসতে চলেছে আগামী দিনে। মোবাইল ফোন ব্যবহারকারীদের যে খারাপ খবর আসতে চলেছে তা হলো খরচ বৃদ্ধি নিয়ে। কেননা দেশের অন্যতম 3 টেলিকম সংস্থা জিও, এয়ারটেল, ভিআই একযোগে নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করার পথে হাঁটতে পারে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আর এমনটা খুব তাড়াতাড়ি হতে পারে, এমনকি ভোট মিটে যাবার পরেই হতে পারে বলে জানা যাচ্ছে। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে মোবাইল খরচ বৃদ্ধি না পেলেও এবার সময় এসেছে খরচ বৃদ্ধির। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলি এই বিষয়ে নিজেদের প্ল্যান গুছিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো কত টাকা খরচ বাড়তে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে যে সকল রিচার্জ প্ল্যানের দাম 150 টাকা রয়েছে, সকল রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হতে পারে 180 টাকা থেকে 200 টাকা। একইভাবে যে সকল রিচার্জ প্ল্যানের পিছনে এখন 300 টাকা খরচ করতে হচ্ছে, সেই সকল রিচার্জ প্ল্যানের পিছনে আরও বাড়তে 75 টাকা খরচ করতে হতে পারে। একইভাবে যে সকল রিচার্জ প্ল্যানের পিছনে এখন 500 টাকা খরচ করতে হয়, সেগুলির পিছনে আগামী দিনে 125 টাকার বেশি খরচ করতে হতে পারে। এছাড়াও জানা যাচ্ছে বর্তমানে জিও, এয়ারটেল যে 5G আনলিমিটেড অফার করছে তা আগামী কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেবে। এইভাবে মোবাইল খরচ বৃদ্ধি পেলে সেই সকল গ্রাহকদের খরচ আরও কয়েকদিন বেড়ে যাবে বলে যারা একসঙ্গে 2টি বা তার বেশি নম্বর ব্যবহার করছেন এই মুহূর্তে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আপনি যেই কোম্পানির সিম ব্যবহার করে থাকেন না কেন, এবার থেকে আপনি রিচার্জ করার সময় অতিরিক্ত টাকা খরচ করতে হবে আপনাকে। গোটা দেশে নির্বাচন মিটলেই সমস্ত সিম কোম্পানি এক ধাক্কায় 20% বেশি খরচ বৃদ্ধি করতে পারে। 239 টাকা রিচার্জ প্ল্যানের দাম হতে পারে প্রায় 300 টাকা। এমনকি বন্ধ হয়ে যেতে পারে 5G আনলিমিটেড অফারের পরিষেবা। এবার বাজারে 5Gর জন্য নতুন প্ল্যান লঞ্চ করা হতে পারে। আর এই দাম বৃদ্ধির খবর নিঃসন্দেহে গরিব মধ্যবিত্তদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। একদিকে যেখানে দেশের সমস্ত টেলিকম সিম কোম্পানিগুলি দিনের পর দিন রিচার্জের খরচ বাড়িয়েই চলেছে, সেই দিকে দেশের মানুষ কতটা বিপাকে পড়বেন বলে আপনি মনে করে থাকেন এবং অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ আপনি দাবি করছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। এবং অবশ্যই এই ভিডিওটিকে দেশের সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে শেয়ার করে তাদেরও মতামত নেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।